বন্ধুরা এখন বাজে 7টা আর আমি উঠে গেছি 6:30টায়। তো উঠে গিয়ে চারিদিকে সব বিছনাপত্র গুছিয়েছি, জামা কাপড় ব্যাগ ট্যাগ সব রেডি করে বিছনার উপরে রেখে দিয়েছি। আর এদিকে মাসিও কাজ করতে এসে গেছে। আমি মাসিকে তাড়াতাড়ি আসতেই বলেছিলাম, মানে পুজো টুজো করবো ঘরটা পরিষ্কার করার জন্য। আর এই যে আর আজকে সকালের ওয়েদারটা এই যে এখনও রোদ টোদ ওঠেনি, মেঘলা আছে। মেঘলা বলতে এখন রোদ ওঠেনি, তবে মেঘলা নেই, মানে রোদ উঠবে, একটু রোদ ওঠার আভাস পাওয়া যাচ্ছে এই যে গাছের আগায় আগায় এই যে। তবে হাওয়া ছেড়েছে আবার উত্তর দিকের, একটু ঠান্ডা ঠান্ডা ভাব। ঠান্ডা পুরো চলে গেল, গরম গরম পড়ে গেল, আবার সকালবেলা করে দেখি শিশিরে ঠান্ডা। তো এখন 7টা বাজে আর আমরা বেরোবো 8:30টায়, আজকে আধ ঘন্টা লেটে। তো এখন মেয়ের জন্য একটু সিদ্ধ ভাত করে দিচ্ছি, ওর ভাতটাও হয়ে গেলে আমি স্নানে ঢুকবো। স্নান করে পুজো টুজো করবো। এই যে আলু সিদ্ধ আর গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি, আলু সিদ্ধ আর ভাত আর ঘি দিয়ে খাবে। এই যে ঘি খেয়ে পরীক্ষা দিতে যাবে, আর আমি পুজো দিয়ে প্রসাদ ফল টল একটু খেয়ে নেব। এই হলো আপাতত এখন মানে পরিকল্পনা। আর এই যে আজকে এখনও চাটা খাবো না, একেবারে পুজো টুজো করে নেব। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আমরাও আছি ভালো মন্দে। আর সকাল সকাল দেখছো স্নান টান হয়ে গেছে, আর এখন বাজে কটা, 7:30। তো 8:30টায় বেরোবো, একটু পুজোটা করে নিই, পুজো টুজো করে নিয়ে আর তারপরে রেডি হয়ে বেরোবো। তো মেয়ের পরীক্ষা, যেতে হবে সঙ্গে, সেটা তো তার কোনো কথাই নেই। তো চলো এতক্ষণে কি কি করলাম সেটাও তো দেখাই। তো এদিকে মাসি এসে বাসন টাসন ধুয়ে ঘরটার মুছে দিয়ে গেল। এই যে ভাতটা উপর দিয়ে রেখেছি ফ্যান ফেলতে, আর এমনি ঘরটা সব নিট ক্লিন হয়ে গেছে, সমস্ত গোছানো গাছানো। মেয়ে ওদিকে এখন ওয়াশরুম করতে যাবে, বসে আছে। আমি বেরালাম। আর এই যে গতকালকে সব ফল ফুল মিষ্টি এগুলো সব কিনে এনে রেখেছিলাম, এখন আসন টাসন পরিষ্কার করে আর পুজোটা দিয়ে নেব, নিয়ে আর বেরিয়ে যাব। তো চলো এখন আসন পরিষ্কার করে পুজোটা দিয়ে নিই, কেননা সময় নেই, আর 1 ঘন্টা মাত্র হাতে আছে। 7:30 বাজে, 8:30টায় গাড়ি চলে আসবে। তো বন্ধুরা এই যে 8:30 বেজে গেছে আর আমরাও রেডি হয়ে গেছি, মা মেয়ে এখন বেরিয়ে পড়বো। এই যে পুজো পাঠ সব করে নিলাম, প্রসাদও নিয়ে নিয়েছি, আর আমিও রেডি হয়ে গেছি, মেয়েকেও খাইয়ে টাইয়ে দিয়েছি। আর সমস্ত এই যে প্রসাদ তুলে নিয়েছি, মেয়ে একটু দই খেয়েছে, আমি একটু দই খেয়ে বেরিয়ে যাব। তো বন্ধুরা দেখছো এদিকে মা মেয়ে বসে গেছি গাড়ির মধ্যে, আর আজকে মেয়ের বান্ধবীও আছে সঙ্গে। তো আমরা শেয়ারিং গাড়িতেই যাচ্ছি। তো আগে থেকে বলা ছিল গাড়িকে, কিন্তু গাড়ি হচ্ছে কি যে 8:30টায় আসার কথা, ও এসেছে প্রায় 8:50। তো অনেকটাই লেট হয়ে গেছে, আর বেশি লেট হয়ে গেলে মানে অফিস টাইম হয়ে যায়, জ্যাম পড়ে যায় রাস্তার মধ্যে। তো একটা টেনশান থাকে টাইমে পৌঁছানোর জন্য। তো তারপরে গেলাম আমরা, দেখছোই আমরা রাস্তায় যাচ্ছি, আর কিছুটা জ্যামেও পড়তে হয়েছিল। তো এখন আমরা পৌঁছে গেছি পরীক্ষা সেন্টারে, সেকেন্ড ডে এক্সাম। তো আবার হচ্ছে কি যে সিট নম্বর রুম নম্বর এগুলো আবার চেঞ্জ হয়েছে, তো সেগুলো বোর্ড দেখে সে রুম নম্বর করতে হয়, দেখতে হয়। তারপরে এখন দিয়ে দিলাম মেয়েকে, আর আজকে তো আর বেশি ওয়েট করতে হয়নি। তো কিছুক্ষণের মধ্যেই হলের মধ্যে ঢুকে গেল, আর আমরাও কিছুক্ষণ ওয়েট করছিলাম। আর দেখছো কি ভিড় ওইখানে, 4-5টা স্কুলের একসাথে সিট পড়েছে, আর গার্জেনরাও তো আসছে, প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে 1-2 করে তো গার্জেন থাকছে, মানে একটা ক্রাউড পরিবেশ তৈরি হয়। তো এখানে মেয়ে হলের মধ্যে ঢুকে গেল, তারপরে আমরাও কিছুক্ষণ ওয়েট করছিলাম, আর যদি কোনো দরকার হয় সেজন্য ওয়েট করছিলাম কিছুক্ষণ, 10-15 মিনিট ওয়েট করে তারপরে আমরা আবার কয়েকটা বান্ধবী মিলে আবার চলে গেলাম অ্যাক্রোপলিসে। তো এই যে অ্যাক্রোপলিসে যাবার পথে এই যে গীতাঞ্জলি স্টেডিয়াম পাশেই, এই যে অ্যাক্রোপলিসের পাশেই দেখছো গীতাঞ্জলি স্টেডিয়াম। তো এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা গল্প টল্প করছিলাম বান্ধবীরা মিলে। আর এখানে ভীষণ চিল ছিল, চিলগুলো মাঠের মধ্যে সব খেলা করছিল, উড়ে বেড়াচ্ছিল, বা কিছু খাবার দাবার খুঁজছিল, যাই হোক হবে ওরকম।
চিলের প্রচণ্ড আনাগোনা ছিল, তো ওইগুলোই আমি ক্যামেরায় ক্যাপচার করার চেষ্টা করছিলাম। তো ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পেরেছি জানি না। এই যে দেখছো মাঠের মধ্যে চিলগুলো মানে করছিল, উড়ে বেড়াচ্ছিল, খাবার খুঁজছিল। তো তারপরে আমরা আস্তে আস্তে পাপা করে ওই অ্যাক্রোপলিসের দিকেই এগিয়ে যাচ্ছি। আর এই যে দেখছো পুরো ফাঁকা একদম স্টেডিয়াম। আগের দিনে এখানে খেলা হচ্ছিল কোনো একটা স্কুলের বা কলেজের, তো সেই জন্য ওটা পুরো ব্যারিকেড করে ঘেরা ছিল। আজকে তো কোনো খেলা টেলা নেই, ফাঁকা ছিল। তো এই যে আমরা সব বান্ধবীরা মিলে আবার চলে এসেছি অ্যাক্রোপলিসে। তো এখানে কি বসে বসে ওয়েট করব। আজকে আর বাইরে মানে বসবো না, আজকে আমরা চলে যাব ফুড কোর্টের ওইখানে। তো ওইখানে অনেক গার্জেনরাই বসে, ফাঁকাও থাকে, আর সকালের দিকে বেশি কাস্টমার থাকে না। তো সবাই গার্জেনরা বসে, কেউ একটু চা কফি খায় বা ওই মানে বিস্কিট এসব খায়। তো সকালবেলা মানে আর তো অন্য কিছু খাবার ওইখানে সেইভাবে হয় না, অত তাড়াতাড়ি সবে সবে মানে ওই 10:30 11টার সময় হয়েছে সবে খোলে ওইখানে, অ্যাক্রোপলিস মলটা সবে খোলে। আর এই যে দেখছো আমরা সব হাঁটতে হাঁটতে যাচ্ছি বান্ধবীরা মানে গার্জেনরা। আর এই যে হলটা এখন সবে মানে ঝাড়ু মোছা হচ্ছে, শাটার কোনোটা হাফ খোলা কোনোটা খুলছে, তো এরকম অবস্থা। তো আমরা এখন তো 3 ঘন্টা ওইখানে ওয়েট করতে হবে, বসতে হবে। তো ওটাও বসে গল্প করতে করতে যদিও টাইমটা চলে যায়, কিন্তু 3 ঘন্টা বসে থাকাটাও একটা চাপ হয়ে যায়। তো বসার ওখানে সিট টিট আছে, দেখছো হাফ শাটার খুলেছে কোনোটার আবার মানে সবে মোছামুছি করছে, মানে দোকান ঝাঁপ তুলছে, এরকম অবস্থা মলের ভেতরে। যেখানে স্পেশালটা খুলে গেছে। তো আমরা ওই পাপা করে এখন যাচ্ছি ঘুরতে ঘুরতে, এদিক ওদিক দেখতে দেখতে মানে পৌঁছে যাচ্ছি ওইদিকে, মানে ফুড কোর্টের দিকে। এই যে দেখো ওপর থেকে দেখাচ্ছি মলটা, মানে 4টে স্টেয়ার, মানে 4তলা, 4টে ফ্লোর না 5টা ফ্লোর, যাই হোক হচ্ছে কি যে যাচ্ছি এখন ওপরে। আর এই যে একটা ড্রিঙ্কসের দোকান, বিয়ার উইস্কি। আর ড্রিঙ্কসের দোকানটা অনেক রাত পর্যন্ত হয়তো খোলা থাকে, ওই জন্য সকালের দিকে বেশি মানে সেরকম। এই যে এসে গেছি একটা ফুড কোর্টের এরিয়ায়। আর এইখানে মানে এখন দেখছো ফাঁকা, সবে মোছামুছি করছে। এই আমরা গিয়ে বসছি একটা টেবিল নিয়ে, তারপরে কিছুক্ষণ পরে দেখো একেবারে পুরো ভরে গেছে, পুরো সব ওই পরীক্ষার গার্জেনরাই সব গিয়ে বসে ভিড় করেছিল। তো অনেকক্ষণ বসে থাকতে থাকতে অনেকে চা কফি টফি খাচ্ছিল। তো আমরা খাইনি কেউ, আমরা বসেই ছিলাম, গল্প টল্প করছিলাম। আর এই যে বাইরের একটু ভিউ তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে সব বসে দেখছো পিছনে সব বসে আছে গার্জেনরা। আর আমি একটু ওইখানে কসমেটিক্সের দোকানে গেলাম, লিপস্টিক টিপস্টিক মানে টুকটাক কয়েকটা জিনিসপত্র কিনলাম, ওটা তোমাদের বাড়িতে এসে পরে দেখাবো। তো এখানে কিনে টিনে আবার চলে আসছি, টাইম হয়ে গেছে, মেয়ের পরীক্ষার মানে ছুটি হয়ে যাবে 1:30টার সময়। তো আমরা ওইখান থেকে 1টার সময় বেরিয়ে আবার এই যে গীতাঞ্জলি স্টেডিয়ামের পাশ থেকে হাঁটতে হাঁটতে চলে আসছি। আর ওইখান থেকে আরও মিনিট 5-6 লাগে, মিনিট 5 আমাদের পায়ের হাঁটা, তো আস্তে আস্তে আসছি। তো যে আসছি এখন মেয়ের পরীক্ষা সেন্টারে, এই যে এসে গেছি, দেখছি এসে প্রচুর ভিড়। আর সব গার্জেনরা ওয়েট করছে, তাদের বাচ্চারা বেরোবে, স্টুডেন্টরা বেরোবে, তারপরে স্টুডেন্টদের নিয়ে বাড়িতে যাবে। তো আমরাও ওয়েট করছিলাম, এই যে দেখছো প্রচুর ভিড়। আর এই যে লম্বা হয়ে দড়ি দিয়ে দিয়েছে, আর সব লম্বা হয়ে গার্জেনরা দাঁড়িয়ে আছে, দড়ির ভেতর থেকে যাবে যখন তখন যার যার স্টুডেন্টকে সে দেখতে পেয়ে ডেকে নিয়ে নেবে। তো এরকমই ওরা একটা সিস্টেম করে রেখেছে। আর মানে আসার সময় তাও তো কম গার্জেন থাকে, প্রথমে মানে স্টার্টিংয়ের সময় প্রচুর গার্জেন থাকে। আর এই যে চলে আসছি আমরা এখন বাসে উঠে বাড়ির উদ্দেশ্যে। তো ওইখানে পরীক্ষা টরীক্ষা দিয়ে এখন বাড়িতে এসে তারপরে রেস্ট টেস্ট হবে। তো আসার পথেও তোমাদের সঙ্গে একটু ভিউ শেয়ার করলাম। আর দেখছো রাস্তার ফাঁকাই ছিল, মানে ওই সময় দুপুরবেলা, তো 1:30টার সময় পরীক্ষা শেষ হয়েছে, আমরা হয়তো বাসে আসছি আর এটা 2টো বাজে। তো বন্ধুরা এই যে এখন কটা বাজে, 3টে, 1:30টার সময় পরীক্ষা শেষ হয়েছে। তারপরে আমরা বেরিয়ে আর তারপরে এলাম একটু ওইখানে এসে খেলাম গড়িয়া মোড়ে। আমি খেলাম দই বড়া মিষ্টি, আর মেয়ে খেলো ওই পনির রোল, তারপরে কি খেলো ইডলি
আর এখন আবার এই যে প্যাটিস খাচ্ছে, ভেজ প্যাটিস। আজকে শুধু সব ভেজ। তো বন্ধুরা এখন একটু রেস্ট করি, সেই সকাল সকাল উঠে গেছি আর ঘুমেরও একটু ঘাটতি হয়েছে, তো এখন একটু রেস্ট করি, পরে আবার কথা হচ্ছে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, তো চলে এলাম আবার সন্ধেবেলা সন্ধে চা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে। তো এখন বাজে 7টা। তো সন্ধে বাতি টাতি দেওয়া হয়ে গেছে, চা করাও হয়ে গেছে। রাতের ডিনারের জন্য কি করব সেটাও প্রিপারেশন করে নিয়েছি। তো আজকে একটা বিয়ে বাড়ি আছে, মাসির ছেলের বিয়ে, তো মেয়ে যাবে। আজকে আমার সোমবার যেহেতু ওই জন্য যাবো না। বিয়ে আজকে, তো মানে বরের সঙ্গে যাবে মেয়ের বাড়িতে বরযাত্রী হিসাবে, তো আমি আর যাব না। তো আজকের মানে সোমের উপোসের জন্য তো যাব আমি বউ ভাতের দিনে। তো আজকে মেয়েকে পাঠিয়ে দিচ্ছি, মেয়ে যাবে মাসিদের সঙ্গে। তো এইসব পর্যন্ত প্ল্যান আছে। মেয়ে এখন রেডি টেডি হচ্ছে আর আমি এখন একটু চা বানিয়েছি, চা খাবো। আর রাতের ডিনারের জন্য কিছু তো নিজের জন্য করতে হবে, সেটুকুই করব। তো চলো কি করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর দুপুরবেলা মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে ওইখানে খেয়ে দিয়ে এসেছিলাম একটা মিষ্টির দোকান থেকে, দই বড়া, আর মেয়ে খেয়েছে হচ্ছে ইডলি, এসব খেয়ে দিয়ে এলাম। আর ঘরে এসে কোনো খাওয়া দাওয়া করতে হয়নি, একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে আর একটু ঘুমাবো বলে শুতে গেছিলাম, কিন্তু ঘুম হলো না। একবার ফোন আসে, একবার কলিং বেল বাজায়, মাসি এসে, এই সব হতে হতে আর ঘুমটাও ঠিকঠাক মানে রেস্ট আর হয়নি। তো যাই হোক, হচ্ছে কি যে এখন চলো কি করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে সন্ধেবেলা করছি, এখন করছি বলতে চাটা করেছি, ওইটা মেখে নিয়েছি, চাটা করেছি, চাটা এখন ছেঁকে নেব। আর এই যে ময়দাটাও মেখে নিলাম, ময়দাটা ঢেকে রাখি এখন কিছুক্ষণ, আধ ঘন্টা, ততক্ষণ চাটা ছেঁকে নিই। চা বিস্কিট খাই আপাতত সন্ধেবেলা। আর এখন এই ওয়েদারটাও বাজে, মানে ঠান্ডা গরম এইরকম একটা বাজে ওয়েদার হচ্ছে। সন্ধ্যে সকালবেলা করে আবার শিশিরে ঠান্ডা লাগছে, আবার হচ্ছে কি যে এই যে দুধটা আবার নিচের প্যাকেটটা ফেটে গেছে, দুটো প্যাকেট ছিল, একটা ফেটে গেছে, ফ্রিজ থেকে বের করে এখানে রেখেছি। এখন চাটা খাই চলো। পুরো এই যে রাতের ডিনার বানাতে চলে এসেছি, মানে অর্ধেকটা বানানোও হয়ে গেছে। এদিকে দুধটা ঢেলে রেখেছি, আজকে সকালে দুধটা ফোটানো হয়নি, তো এখন ঢেলে রেখেছি, ফোটাবো। আর এদিকে একটু আলু ভাজা করে নিয়েছি আর পরোটা বানাচ্ছি। আজকে আমার এটা ডিনার হবে, অনেকগুলো পরোটা, আমার এতগুলো লাগবে না। আর মেয়ে তো যাচ্ছে বিয়ে বাড়ি আর আমার একার জন্য। তো চলো এখন পরোটাগুলো করে নিই। আর সারাদিনে তো ওই ফল আর মিষ্টি খেয়ে রয়েছি, এখন একটু রাতে ডিনারটা করি। আর খুব টায়ার্ড লাগছে আজকে শরীরটা। তো বন্ধুরা এই যে ডিনার রেডি করে প্লেটে নিয়ে নিয়েছি, এখন ডিনারটা করব। আর তারপরে মেয়ে চলে গেলে একটু চাবি টাবি দিয়ে শুয়ে থাকবো, একটু রেস্ট করব। আর এখন অনেক কাজ আছে, জামা কাপড় টাপড় অনেক ভাঁজ করার আছে, কিন্তু আজকে ইচ্ছা হচ্ছে না, দেখি যদি শরীরটা ঠিকঠাক হয় পরে সেটা করব। তো চলো, এই দেখো কুল এনেছিলাম, মেয়ে খেয়েছে, কটা আর কটা রয়েছে। এই যে মেয়েকে নিতে এসেছে ওর মাসি মেশো, বিয়ে বাড়ি যাবে বলে সেজে গুজে সব এসেছে। এই যে আরেকজন বেরিয়ে গেছে, সেজে গুজে ওয়েট করছিল। আর আমি যাব না, আমার আজকে নিরামিষ বলে আমি বউ ভাতের দিনে যাব। আজকে তো বরযাত্রী, ওরা বরযাত্রী যাচ্ছে। তো বন্ধুরা এই যে বিয়ে বাড়ি সব চলে যাচ্ছে, বরযাত্রী পার্টি। আর আমি এবার চাবি টাবি দিয়ে দেবো, যে খেয়ে এসে বলবে কেমন হয়েছে। এখন বাজে 9টা 5, এখন কখন গিয়ে ওরা চা কফি পকোড়া খাবে আর কখন মেন কোর্স খাবে, সব দেরি দেরি করে যাচ্ছে। তো বন্ধুরা এই যে তখন মেয়েকে স্কুলে পরীক্ষা দিতে নিয়ে গিয়ে হয়ে অ্যাক্রোপলিস থেকে এটা কিনেছি, কয়েকটা কসমেটিক্সের মধ্যে এই যে কী আছে দেখাচ্ছি তোমাদের সঙ্গে। খুলে এসে দেখেছি, একটু সিল করা তো ছিল। এটা একটা পেন্সিল, এটা লাইনার প্লাস এও হবে, কাজল, শ্যাডো সবই হবে। আর এটা হলো একটা ফাউন্ডেশন, এই যে জ্যাকুইনের। আর এটা হলো লিপস্টিক একটা, ওই একই জ্যাকুইনের একটা লিপস্টিক।
আর এটা কাজল। আর এই সোপটা ছিল ওর সঙ্গে একটা গিফট, একটা অ্যামাউন্টের ওপরে কিনলে তখন একটা গিফট। তো এই যে একটা বাথ সোপ পেয়েছি, কোয়ার্থ উপটান উপটান বাথিং সোপ। তো এই হলো আজকের আমার কেনাকাটা। তো আছে সেগুলো, অনেকগুলো হচ্ছে কি যে ডেট এক্সপায়ার হয়ে গেছে বা অনেকগুলো শেষও হয়ে গেছে, সেজন্য আজকে আবার এইগুলো কিনলাম। তো এখন গুটিয়ে রেখে দিই, বিলটাও এর সঙ্গে রয়ে গেছে। তো আপাতত প্যাকেট সমেতই রেখে দিই। তো বন্ধুরা এখন বাজে 11:30, আর মেয়ের জন্য অপেক্ষা করছিলাম, আর এখনও আসেনি, 9টার দিকে গেছে। এবার এসে পড়বে, ওয়েট করছি, চাবি টাবি খুলতে হবে। এখন শুয়ে পড়লে আর খোলা হবে না। আর এইদিকে কিচেনে সব কিচেন টিচেন ক্লিন করেছি, দুধটা বসানো আছে, আর এখানে এক্সট্রা যে পরোটা ছিল ওটা আছে, আর অন্য কোনো কিছু নেই। তো এই সবই। তো শরীরটা টায়ার্ড লাগছে, ঘুম হয়নি, কিন্তু এখন মানে শুলে ঘুমিয়ে পড়বো, সেই জন্য ওয়েট করছি। মেয়ে গেছে, বিয়েবাড়িতে আসবে, সেই জন্য। আর ভিডিওটা বেশি লম্বা করব না, ভিডিওটা এন্ড করে দিই। আর আমি একটু শর্টস করছিলাম, দেখছো একটু সাজাগোজা হয়ে আছি। তো সারাদিনের রুটিন যতটুকু পারলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।